নমস্কার। আগামী 8ই অগাস্ট দুপুর 2:12 পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে। এই তিথির বিশেষ গুরুত্ব, কর্কট রাশিতে রবি বুধের অবস্থান এবং অপোজিটে মকর রাশিতে অবস্থান করছে চন্দ্র। রবি বুধ আর চন্দ্রের একটি বিরল সংযোগ তৈরি হয়েছে। রবির নক্ষত্র অশ্লেষা, যার অধিপতি হচ্ছে বুধ, রবি বুধ একসাথেই সংযোগ তৈরি করেছে। বুধের নক্ষত্র পুষ্যা, যার অধিপতি হচ্ছে শনি, সেই শনি বা মকর রাশিতে চন্দ্র অবস্থান করছে, বুধ আবার চন্দ্রের ক্ষেত্রে অবস্থান করছে। ঠিক একই রকমভাবে চন্দ্রের যে নক্ষত্র স্পর্শ করে আছে উত্তরাষাঢ়া, তার অধিপতি হচ্ছে রবি। রবি আবার সেই চন্দ্রের ঘর, অর্থাৎ রবি বুধ চন্দ্রের মধ্যে একটা বিরল স্ট্রং সংযোগ, যে ক্ষেত্রে উন্নতি হবে। যেহেতু কালপুরুষের 4 নম্বর হাউস বা ক্ষেত্র হলো কর্কট এবং দশম হলো মকর, তাই 4 নম্বর থেকে আমরা সাধারণ বিদ্যা, মাতৃসুখ, মাতৃ স্বাস্থ্য, স্থায়ী সম্পত্তি ক্রয়, গাড়ি বাড়ি জমি, এগুলো ক্ষেত্রে আমরা বিচার করি। এবং তার সাথে আমরা দশম ভাব থেকে কর্মসংযোগ, কর্ম উন্নতি, কর্মযোগাযোগ বৃদ্ধি, কর্মক্ষেত্রে সাফল্যতা, এগুলো বিচার করি। তো উক্ত বিষয়গুলিতে বিবিধ উন্নতি হবে 4 রাশির। যে 4 রাশির উন্নতি হবে, প্রধান এবং মূল রাশি হলো বৃষ, 2 নম্বর হলো বৃশ্চিক, 3 নম্বর হলো কর্কট এবং 4 নম্বর হলো মকর। এই 4 রাশির বিরল উন্নতি হচ্ছে 8ই অগাস্ট থেকে শ্রাবণী পূর্ণিমার দিন থেকে। কতদিন থাকবে? আমাদের শাস্ত্র বলে চন্দ্র পূর্ণিমার পর থেকে 5 দিন পর্যন্ত বলবত্তা লাভ করে। তাই 8ই আগস্ট পরবর্তী 5 দিন শুভ এই 4 রাশির উন্নতি ঘটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার।